সবাই বলে প্রেমিকার ফোন রিমোটলি কন্ট্রোল করো, কিন্তু সেটা বেআইনি। আজকে দেখাবো অ্যান্ড্রয়েড দিয়ে কিভাবে নিজের ফোন রিমোটলি কন্ট্রোল, ফাইল ট্রান্সফার এবং হারানো ফোন খুঁজবেন লিগাল ও নিরাপদভাবে। দিস ভিডিও ইজ ফর ইউর ওন ডিভাইস অর ডিভাইসেস ইউ হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস। আনইথরাইজড অ্যাক্সেস ইজ ইললিগাল। তো চলুন শুরু করা যাক। প্রথমত ডান সাইডে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কন্ট্রোল করব। প্লে স্টোরে চলে আসবো। তার জন্য ফোনটার এখানে আমরা সার্চ করব একটা অ্যাপসের নাম এয়ারড্রপ। করলে এমন একটা ইন্টারফেস হবে আপনাদের সামনে, আপনারা ইনস্টল করে এখানে ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেছে। আচ্ছা, সাইন ইন এবং সাইন আপ। ফার্স্ট টাইম আপনাকে সাইন আপ করতে হবে, যেহেতু আপনার সাইন ইন জিমেইল নেই, সাইন আপ করতে হবে। সাইন আপে এসে এখানে আপনার সাইন আপ করতে হবে ফোন জিমেইলটা দিয়ে। জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে ওখানে দিতে হবে। সেটা লিখে দিতে পারেন কিংবা কপি করে দিতে পারেন। তা আমি কোডটা কপি করব। কোডটা কপি করলাম। কপি করে এখন চলে আসবো আবার এয়ারড্রপ অ্যাপে। এয়ারড্রপ অ্যাপে এসে এটা পেস্ট করে দিব। ভেরিফাই করব। এটা আমার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এয়ারড্রপটা অন করে দিব, মানে অ্যাক্সেসটা অন করে দিব। এখানে ব্যাটারি অপটিমাইজেশন অ্যালাউ করব, ওকে করে দিব। যা যা আসবে তাই তাই করে দিব। এখানে যেহেতু রিমোট কন্ট্রোল এই ফোন দিয়ে করব, তাই এখানকার কোনোটাই অন করতে হবে না। এখন দ্বিতীয় যে ফোনটা কন্ট্রোল করবে সেই ফোনে চলে আসে একইভাবে প্লে স্টোরে আসবো এবং এয়ারড্রপ অ্যাপটা ইনস্টল দিতে হবে। এয়ারড্রপ সার্চ করব, সার্চ করে এমন ইন্টারফেস আসবে। ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে যেহেতু সাইন আপ আগেই করছি তাই সাইন আপ করবো না, চলে আসবো আমরা সাইন ইনে ক্লিক করব। আগের জিমেইলগুলো যেটা দিয়ে সাইন ইন এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে গট ইট করবো। একের ফোনটায় যেটাই সাইন আপ করছিলাম ভেরিফিকেশানে ক্লিক করব এবং সেখানে ভেরিফিকেশান যখন সাকসেস হয়ে যাবে তখন যে ফোনটা কন্ট্রোল করব সেই ফোনটা অটোমেটিক মানে আপনার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। দেখেন লগ ইন কমপ্লিট। অ্যালাউতে ক্লিক করব, ওকেতে ক্লিক করবে। এবার ওকেতে ক্লিক করার পর এখানে যে অপশন আছে প্রতিটাই আমরা অন করে দেবো। গ্র্যান্ড পারমিশন, অ্যালাউ, ডোর ওভার আদার অ্যাপস, যা যা ওকে করতে বলে সব করে দেবো। ওয়ান ওয়ে অডিওটা অন করে দিব আমরা, অ্যালাউ। স্ক্রিন মনিটরিং এটাও আমরা অন করে দেবো, প্রতিবারই 10 সেকেন্ড টাইম নেবে। ওয়ান ওয়ে অডিওটা এনাবেল করে দিব। রিমোট কন্ট্রোল এটাও আমরা একইভাবে অন করে দিব। ডেস্কটপ নোটিফিকেশান আপনার ইচ্ছা, এটা অন করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। অন করলে এভাবে অ্যালাউ করে দিতে হবে। এরপরে মেসেজ, অন্য এই আপনার আর এক ফোনের মেসেজ দেখতে চাইলে এখানে মেসেজটা অন করে দিবেন আপনারা। 10 সেকেন্ড হয়ে গেলে এনাবেল, অ্যালাউ। এরপরে আপনার অন্য ফোনের কন্ট্যাক্টে কী আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে, অন করে দিবেন। এবার আপনার ফোনের লোকেশনটা কোথায়, আপনার ফোন হারিয়ে গেছে কিন্তু ওই ফোনটা এখন কোথায় আছে, লোকেশনটা কোথায়, তার জন্য অ্যালাউ অল টাইম করে দিবেন। এখানে এনাবেলটা করে দিবেন, অ্যাক্টিভেট করে দেবেন। তাহলে আপনার লোকেশনটা যেখানেই থাকুক ফোনটা, চুরি হওয়া ফোনটার লোকেশনটা আপনি দেখতে পারবেন আপনার অন্য ফোনের। এই ছিল হচ্ছে আপনার যে ফোনটা কন্ট্রোল করবেন সেই ফোনের সেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসবো হচ্ছে আপনার যে ফোন থেকে কন্ট্রোল করবেন সেই ফোনের যে কোনো একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন এয়ারড্রপ, যেভাবে লিখছি এইভাবে লিখবেন। এয়ারড্রপ সার্চ করলে ওয়েব ডট এয়ারড্রপ চলে আসবে। তো এখানে কানেক্ট করে দিব, আসবো। আসার পরে পাসওয়ার্ড এবং জিমেইল দিয়ে যেটা দিয়ে খুলছিলেন সেটা দিয়ে লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমরা লগ ইন করছি, যে জিমেইলটা দেওয়া আসলো জিমেইল এবং যে পাসওয়ার্ডটা দেওয়া আসলো সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে গেছে। আমি হোয়াইটে লগ ইন করব, তাই হোয়াইটের উপর ক্লিক করলাম, মানে যেটা আপনি রিমোট কন্ট্রোল করবেন সেটা। রিমোট কন্ট্রোল ওখানে অন হয়ে গেছে। এখন কি রিমোট কন্ট্রোল করবেন অপশনগুলো দেখেন। প্রথম স্ক্রিন মনিটরিং, যে ওই ফোনের স্ক্রিনে কি আছে দেখেন। ওই ফোনের স্ক্রিনে এখন এটাই শো করছে, তাই এখান থেকে দেখা যাচ্ছে স্ক্রিনটা।
আপনি স্ক্রিন মনিটরিংটা মানে ওই অপর ফোনের স্ক্রিনে কি কাজ করছে কি না করছে রিসেন্টলি লাইভ দেখতে পারবেন। আপনি সেই ফোনের পিকচার দেখতে পারবেন, সেই ফোনের কন্ট্যাক্ট দেখতে পারবেন। যেমন এখানে কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, ওই ফোনের মেসেজে ক্লিক করলে এখান থেকে মেসেজ মানে ওই ফোনের স্ক্রিনে টোটাল স্ক্রিনটাই কিন্তু আপনার এখানে ভেসে উঠছে। স্ক্রিনটা দেখেন ওই ফোনে কী কী মেসেজ আছে, আপনি এইভাবে মেসেজটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবে এখানে যতগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অপশনই আপনি এই দূর থেকে যেখানেই থাকেন না কেন চেক দিতে পারবেন অপর ফোনের, আপনার হারিয়ে যাওয়া ফোনের। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।